হয়েছে এগুলো। ওই জল বৃষ্টি করে সব ভূমিকম্পের ফলেই হয়েছে। দেখা গেলো এগুলো নিচে বাড়িঘর চাপা পড়ে আছে। এগুলো হচ্ছে পুরনো পাহাড়, বহু পুরনো। ও তো মানে সমুদ্রগুলোর মাটিগুলো এক জায়গায় জমা হয়ে পাহাড় আর সমুদ্র হয়েছে দ্বীপ। পুরোটাই পাহাড় ছিল, লাইন যে দেখছি না পাহাড় কেটে 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 পড়েছে, বোঝা যাচ্ছে এটা পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি, কারণ ওই যে এর পাশেও পাহাড় এর পাশেও পাহাড়। ফোনটা কি ভালো রেখেছিস? আমি তো ধুলাম তো, কই আবার তো নোংরা করে দিবি। ওটা হাত টাত মাপ সব চেপেট করছে, মনে হচ্ছে ওটা ধরে এখন মানায় না। এইসব পাহাড়ের মধ্যে গাছ গাছালি কিচ্ছু নাই, সূক্ষ্ম পাহাড়, মাটি কম, পাথর। মাটি তো নাই, খালি পাথর, খালি পাথর, কত বড় বড় পাথর। জল বয়ে যাওয়ার ঝর্ণা। ওটা ঝর্ণা না আছে, জল না আছে, কিছু কিছু পাথর বড় বড়। এ মানে উঠারও কোনো উপায় নেই যে উঠবো। উঠা যাবে, পা একবার স্লিপ করলে শেষ। এই যে এটা দিয়েও জল নেমে আসে ঝর্ণা, বর্ষাকালে আমার মনে হয় জল বেরোয়। হ্যাঁ, বর্ষার সময় গাড়ি থেকে গেলে পরে দেখতে পাবো কত বড় বড় পাহাড়, পাথরগুলো কত বড় বড়। জল বয়ে জল বয়ে বয়ে দাগ হয়ে গেছে। এই পাথরগুলো কেটে কেটে রেল লাইনে দেওয়া। তাহলে পাথরের দিকে নাই, এদিকে দেখাচ্ছিল তো ফ্যাক্টরি লাগানো আছে। হ্যাঁ, এদিকে ফ্যাক্টরি ছিল। মানে রেলওয়ে যেখানে যে পাথর পায় সেটাই দেয়। এটা পাহাড়ের মাঝখান দিয়েই যাচ্ছে। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে জন্য গাড়ি স্লো চলছে। পাথরগুলো খাঁচে 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 পড়ে আছে, একটার উপর একটা, একটার উপর একটা থেকে।